শুরুতেই জানিয়ে দিব, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও সিন্ধুর পানি দেবে না ভারত। এবং আরও থাকছে, ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবং আরও থাকছে, ভারত যুদ্ধবিরতি মেনে চলবে, তবে সেনাবাহিনী সবসময় প্রস্তুত থাকবে। এবং আরও জানিয়ে দিব, ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হওয়া বিচক্ষণতার প্রকাশ বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এবং সর্বশেষ জানিয়ে দিব, ভারত পাকিস্তান যুদ্ধবিরতি মোদি ও সহবাজের প্রশংসায় ভাসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পাকিস্তানের সঙ্গে শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে বলে জানিয়েছে ভারত। এছাড়া সিন্ধু নদ চুক্তি স্থগিত করে পাকিস্তানে পানির যে প্রবাহ বন্ধ করা হয়েছিল সেটিও বিদ্যমান থাকবে বলে দেশটির একটি সূত্রের বরাতে জানিয়েছে সংবাদ মাধ্যম। 4 দিন ড্রোন ও মিসাইল হামলার পর শনিবার 10 মে যুদ্ধবিরতিতে পৌঁছায় ভারত ও পাকিস্তান। সিন্ধু নদ চুক্তি স্থগিতে পাশাপাশি ভিসা প্রদান, সীমান্ত বন্ধ সহ ভারত আরও যেসব ব্যবস্থা নিয়েছিল সেগুলো পরিবর্তন হয়নি বলে জানিয়েছে সূত্রটি। যুদ্ধবিরতি চুক্তির ঘোষণার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক্সে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি দাবি করেন, পাকিস্তানের মিলিটারি অপারেশনস প্রধান ভারতের মিলিটারি অপারেশনস প্রধানের কাছে ফোন করে যুদ্ধবিরতির প্রস্তাব দেন। এরপর এতে রাজি হয় ভারত, যা স্থানীয় সময় বিকাল 5টার সময় থেকে কার্যকর হয়। জয়শঙ্কর তার পোস্টে জানান, সন্ত্রাসবাদদের বিরুদ্ধে তাদের আপোষহীন নীতি চলমান থাকবে। এছাড়াও যুদ্ধবিরতির পর সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে, তারা পাকিস্তানের বড় 3টি মিসাইল হামলা শুধু প্রতিহতই করেনি, সঙ্গে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। এতে করে পাকিস্তানের আকাশসীমা রক্ষার সামর্থ্য দুর্বল করে দিয়েছে তারা। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র জানিয়েছেন, পাকিস্তান ও ভারতের সরাসরি আলোচনার মাধ্যমে এই চুক্তি হয়েছে। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পহেলগ্রামে বন্দুকধারী হামলায় 26 জন নিহত হন। এই ঘটনা নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা দেখা দেয়, যা পরবর্তীতে পূর্ণ সংঘাতে পরিণত হয়। পেহেলগ্রামের হামলার পরপরই ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল করে। 60 বছর পুরনো এই চুক্তির আওতায় পাকিস্তান সিন্ধু, ঝিলাম এবং চেনাব নদী থেকে নির্বিঘ্নে পানি পাচ্ছিল। অপরদিকে ভারত পাচ্ছিল শতদ্রু, বিয়াস এবং রবি নদীর পানি। কিন্তু ভারত চুক্তিটি স্থগিত করে পাকিস্তানে ওই 3টি নদীর পানি প্রবাহ বন্ধ করে দেওয়ার চেষ্টা শুরু করে। তারা কাশ্মীরের 2টি জায়গায় হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের জলধারে আরও পানি জমিয়ে রাখার ব্যবস্থা করেছে। এটি করে পাকিস্তানে পানির প্রবাহ অনেকটাই কমিয়ে দিয়েছে তারা। এছাড়া এই অঞ্চলে বন্ধ থাকা আরও 6টি প্রজেক্ট নির্মাণ কাজ দ্রুত শেষ করার চেষ্টা করেছে নয়াদিল্লি। ভারত যখন সিন্ধুর পানি প্রবাহ বন্ধের উদ্যোগ নেয়, তখন পাকিস্তান হুমকি দেয় বিষয়টি তারা যুদ্ধের কার্যক্রম হিসাবে বিবেচনা করবে। তাদের হুমকি সত্ত্বেও সিন্ধুর পানি চুক্তি স্থগিত থাকবেই বলে জানিয়েছে সূত্রটি। যুদ্ধবিরতি চুক্তি হয়েছে শুধু সামরিক ক্ষেত্রে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ শনিবার এক্স হ্যান্ডেলে এই কথা জানিয়েছেন। ট্রাম্প বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান অবিলম্বে পুরোপুরি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। শুভবুদ্ধির ব্যবহার করে দুই পক্ষ এই সিদ্ধান্তে আসায় তাদের অভিনন্দন। ট্রাম্পের এই ঘোষণার পরপর পাকিস্তান ও ভারতের পক্ষ থেকে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার কথা জানানো হয়। দুই দেশই জানায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে। যুদ্ধবিরতির কথা জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। এক্স হ্যান্ডেলে বলেন, ভারত ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে রাজি হয়েছে। তিনি বলেন, পাকিস্তান সবসময়ই ওই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় চেষ্টা করছে। এক্ষেত্রে তারা দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার সঙ্গে কোনো আপোষ করেনি। অন্যদিকে যুদ্ধবিরতিতে দুই দেশের রাজি হওয়ার কথা জানিয়েছে দিল্লি ব্রিফিং করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র। তিনি বলেন, আজ বিকেলে পাকিস্তানের সামরিক অপারেশনের মহাপরিচালক ভারতে তার সমমর্যাদার কর্মকর্তাকে ফোন করেন। সেই আলোচনায় উভয় পক্ষে সম্মত হয় যে আজ ভারতীয় সময় বিকেল 5টা থেকে স্থল, আকাশ ও সমুদ্র সব ক্ষেত্রেই সব ধরনের গোলাগুলি ও সামরিক অভিযান বন্ধ থাকবে। উভয় দেশের এই সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা শুরু হয় গত 22 এপ্রিল। সেদিন ভারত নিয়ন্ত্রিত
কাশ্মীরে পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হয়। এই হামলার ঘটনায় পাকিস্তানের মদদ আছে বলে অভিযোগ তোলে ভারত, তবে পাকিস্তান তা বরাবর নাকচ করে আসছিল। পেহেলগামের হামলাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তে উত্তেজনা শুরু হয়। সেই উত্তেজনার মধ্যে গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাকিস্তানের ৯টি স্থানে অভিযান চালায় ভারত। নয়াদিল্লি এই অভিযানের নাম দেয় অপারেশন সিন্দুর। মঙ্গলবার রাতে ভারতের ৫টি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে বলে দাবি করে পাকিস্তান। এরপর থেকে দুই দেশের পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। আল জাজিরার খবরে বলা হয়, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আজ শনিবার গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। এর নাম দেয়া হয়েছে অপারেশন বুনইয়ান উন মারসুস। সংশ্লিষ্ট সূত্রের খবর, এর মধ্যে একটি হামলা চালানো হয়েছে ভারতের পাঞ্জাব রাষ্ট্রের অমৃতসরের বিয়াস এলাকায়। এখানে ভারতের ক্ষেপণাস্ত্র মজুতগার রয়েছে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দুই দেশের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার কথা জানিয়েছেন। যুদ্ধবিরতির সিদ্ধান্তের ঘোষণার পরে আজ শনিবার সন্ধ্যায় ভারত জানিয়ে দিল তারা যুদ্ধবিরতি মেনে চলবে, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য ভারতীয় বাহিনী প্রস্তুত থাকবে। ভারতীয় বাহিনী দেশটির অখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষার সদা সতর্ক। আজ শনিবার সন্ধ্যায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এই সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনের অন্য দিনের মতোই উপস্থিত ছিলেন কর্নেল সোফিয়া ও উইং কমান্ডার ভূমিকা সিং। এই কয়েকদিন ধরে পাকিস্তান নানা অপপ্রচার চালিয়েছে অভিযোগ তুলে তারা সেগুলোকে তুলে ধরেন। কর্নেল সোফিয়া ও ভূমিকা দাবি করেন, পাকিস্তানের দাবি চীনের তৈরি JF-17 যুদ্ধবিমান দিয়ে তারা ভারতের S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। এই প্রচার মিথ্যা। তারা প্রচার করেছে শ্রীনগর, জাম্বু, পাঠানকোট ও ভুজের বিমান ঘাঁটি গুড়িয়ে দিয়েছে। এটাও ভুয়া প্রচার। চণ্ডীগড় ও বিয়াসের অস্ত্রভাণ্ডারও নাকি ধূলিসাৎ হয়েছে। এই দাবিও অসত্য। এই দুই সামরিক কর্মকর্তা দাবি করেন পাকিস্তান আরও অপপ্রচার করছে ভারতীয় বাহিনী নাকি বেছে বেছে মসজিদ ভাঙছে। এই প্রচারও পুরোপুরি অসত্য। ভারতীয় বাহিনী দেশের ধর্মনিরপেক্ষ চরিত্র সম্পর্কে শ্রদ্ধাশীল, সংবিধান প্রতি বিশ্বস্ত, তারা মূল্যবোধ রক্ষায় বিশ্বাসী। ভারতীয় বাহিনীর লক্ষ্য ছিল শুধু সন্ত্রাসবাদীর ঘাঁটি, তাদের শিবির। কর্নেল সোফিয়া ও ভূমিকা সিং এর দাবি মতে এই কয়েকদিনে স্বর্গদা, জাকোয়াবাদ, ভুলারিতে পাকিস্তানের সেনাঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমান হানা রুখে পাল্টা আক্রমণ করার ক্ষমতা পুরোপুরি নষ্ট করেছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সেনাঘাঁটিগুলো প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে একাধিক প্রাণঘাতী হামলার পর যখন আরও বড় ধরনের সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই উভয় দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এটাকে বিচক্ষণতার প্রকাশ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পাকিস্তান ভারতের উভয় যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছে। আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে রুবি লেখেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি ভারত ও পাকিস্তান সরকার তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে। তারা একটি নিরপেক্ষ স্থানে বহুমুখী বিষয়ে আলোচনায় বসতে রাজি হয়েছে। এর কয়েক মিনিট আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মালিকাধীন ট্রুথ সোশ্যাল সহ অন্যান্য সামাজিক মাধ্যমগুলোতে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতির সম্মত হয়েছে বলে ঘোষণা দেন। রুবিও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রজ্ঞা, বিচক্ষণতা এবং শান্তির পথ বেছে নেয় রাষ্ট্রনায়ক সুলভ মানসিকতার প্রশংসা করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছেন, শনিবার রুবিও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় এবং আলোচনায় অংশ নেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। কার্যকর মধ্যস্থতার জন্য প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী রুবিওর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। কূটনীতির মাধ্যমে মতপার্থক্য নিরসনের বাংলাদেশ দুই প্রতিবেশীকে সমর্থন অব্যাহত রাখবে বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। টানা কয়েকদিন হামলা পাল্টা হামলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। দুই দেশেই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে। যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে জানিয়ে পাকিস্তানের প্রধান পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেছেন, পাকিস্তান সবসময় এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য সংগ্রাম করেছে, তবে এক্ষেত্রে আমরা আমাদের সার্বভৌমত্ব ও অখণ্ডতা নিয়ে কখনো আপোষ করিনি। অপরদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আজ দুপুরে পাকিস্তানি মিলিটারি
অপারেশনসের মহাপরিচালক ভারতীয় মিলিটারি অপারেশনসের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করেন। এরপর তাদের মধ্যে একটি চুক্তি হয়।